বালি খাদানের দখল কার হাতে থাকবে এর জন্যই নাকি বোমা বাঁধা হচ্ছিল। কাটোয়া বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। আর অন্যদিকে যে তৃণমূল বিধায়ক তিনি কিন্তু আরো বিতর্ক বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন তার উপরে হামলার জন্যই নাকি বোমা বাঁধা হচ্ছিল। অন্যদিকে বহিরাগতদের দিয়ে বোমা বাঁধার অভিযোগ। সব মিলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কাটোয়ার বিস্ফোরণের পর। রাজুয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর গ্রামবাসীদের পাশাপাশি রাজনৈতিক দলে যারা তারাও বলছেন যে এলাকা দখলে একটা লড়াই রয়েছে, তার কারণে এখানে রয়েছে যে বালি খাদান। কাটোয়ায় পর বোমা বিস্ফোরণে সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে তৃণমূলেরই জঙ্গল শেখের সঙ্গে তৃণমূলের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির কোন্দলের কথা। দীর্ঘদিন ধরে কাটোয়ায় রাজুয়া এলাকার পাশেই রয়েছে অজয় নদীর বালি খাদান। সূত্রের খবর, এই বালিকাটগুলি একসময় চালাতো কাটোয়া 13 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ। খুনের মামলায় গ্রেফতার হয় সে। দীর্ঘদিন জেল খাটে। জেল থেকে মুক্তির পর বালিঘাটগুলির পুরনো রাজত্ব ফিরে পেতেই মরিয়া হয়ে পড়েছিল কি জঙ্গল শেখ। বালিঘাটটা অলরেডি একজন দেশি অকশন করে লিজ পেয়েছে, সবটাই ওরাই জোর করে চালাচ্ছে। প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে, ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে। যে বালি খাদান রয়েছে তার পাশেই অবৈধভাবে কিন্তু টিম তারা কিন্তু এখানে বালি উত্তোলনের জন্য কিন্তু এখানে আসেন এবং তারা পকেট নামানোর চেষ্টা করেন। সেখানে একটা গন্ডগোল কিন্তু রয়ে গেছে। আমার উপরও হামলা হতে পারে, যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এও অভিযোগ, বালি খাদান দখল করতেই বহিরাগতদের এনে বোমা বাঁধার কাজ করাচ্ছিল এই জঙ্গল শেখি। কাটোয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বরকত কারিগরের। আর এই বরকতের বাড়ি বীরভূমের নানুরে সেহারা গ্রামে। এই সেই বরকতের বাড়ি যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। দুটোর সময় বলছি তো আমরা দেখে দুটোর সময় পুলিশে বলেছে, এইটাই শুনেছি, আর কিছু জানি না। আমি রোজ আনে মিস্ত্রি কাজ করে, রোজ আনে, রোজ খাই আমরা। কাটোয়া তৃণমূলের কোন্দলের নেপথ্যে বখরার ঝামেলা, বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন। তৃণমূল একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। এক দল ভাগ পাচ্ছে, আর এক দল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। বোমার তৈরি করা, বোমা বিক্রি করা, মশলা জোগাড় করা, মশলা বিক্রি করা, এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা। ভাগ বাটোয়ারা থেকে বখরানি ঝামেলা। 26-এর ভোটে তৃণমূলের মুষল পর্ব কি শুরু? সন্তোষ দাস ও মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।